ওনাদের সাথে দেখার লোভেই বেসিক্যালি এসেছি। আমি আমার কিছু ম্যাজিকে চলি। রিলেশনশিপটা খুব একদম ক্লিয়ার কাট, কোনো ভেজাল নেই। সাকিব ভাই নিজে একটা ম্যাজিক ম্যান। শাকিব খানের ভালো দিকগুলো নিয়ে যদি একটু জানতে চাই। ওনার সবচেয়ে ভালো যেটা লাগে, উনি কারো সমালোচনা করেন না, আমি দেখিনি। সবচেয়ে বড় কথা, মানুষ ওনাকে নিয়ে যত কথাই বলুক না কেন, উনি অলওয়েজ চুপ থাকেন। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখারও আছে। বরবাদে আমি সাকিব ভাইয়ের কয়েকটা লুক দেখেছি এবং আমি রিয়েলি এক্সাইটেড। আমি ওনার ফ্যান হয়ে গেছি আবার নতুন করে। আমার পছন্দের ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইদানিং নাহিদ রানাকে আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা কি, আমি ক্যারিয়ার যখন আমার স্টার্ট করি, মডেলিংয়ের পরপর আমি কিছুদিন নাটক করেছিলাম। সো আমার নাটকে যারা বন্ধুরা আছেন তাদের সাথে দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগছে। তারপরে আরও সিনিয়র যারা আর্টিস্ট আছেন সবার সাথে দেখা হয়েছে, প্রডিউসার যারা আছেন তাদের সাথে কিছু আড্ডা মারলাম। সো ওনাদের সাথে দেখার লোভেই বেসিক্যালি এসেছি। আসলে আপনার ভিতরটা যদি ফ্রেশ থাকে আর আপনি যদি সবার ভালো চান, নিজের ভালো অবশ্যই চাইতে হবে, নিজে ভালো সাজেন, সবার ভালো চান, আর ডেডিকেশন, হ্যাঁ, ওইটা আমার মনে খুব ইম্পর্টেন্ট। আর সবার সাথে বিনয়ী হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার কিছু ম্যাজিকে চলি, ওগুলো ফলো করি, ওই রুলসগুলো, এগুলোই হয়তো মানুষের কাছে আমার ভালো লাগা বা ভালোবাসা। এগুলোকে গুপ্ত ম্যাজিক কিনা এই যে প্রকাশ করে দিলাম যে আমি খুবই বিনয়ী একজন মানুষ, আমি সবাইকে খুব রেসপেক্ট করি। আমি আপনাদের যারা আছেন বা আমার আর্টিস্ট, সবার সাথে আমার রিলেশনশিপটা খুব একদম ক্লিয়ার কাট, কোনো ভেজাল নেই। সো এই জন্য হয়তো বা সবাই আমাকে পছন্দ করে। একটা মুভি শেষ করলাম, ময়নার চর, ডাবিংও শেষ করলাম। আরেকটা নতুন মুভি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, ওইটার শুটিংয়ে খুব শিগগিরই যাবো ইনশাল্লাহ। ওইটাও একটা অনুদানের ফিল্ম। আর বেশ কিছু কমার্শিয়াল ফিল্মের একটু অন্য লেভেলের কিছু স্ক্রিপ্টিং চলছে, ওগুলা স্টার্ট করবে এবছর। আর বিজ্ঞাপন তো চলছেই। ওয়েব ফিল্ম, আসলে আমি রায়হান রাফি ভাইয়ের সাথে যে কাজটা করেছি ওটা তো আমাকে ম্যাসিভ রেসপন্স দিয়েছে। সো আমি ওয়েটিং ফর আরেকটা এরকম ম্যাসিভ কিছু করার জন্য। আমি ওয়েব ফিল্মটা সুযোগ পেলেই যে করবো এরকম না, আমি আরও ওয়েট করবো। ওয়েব ফিল্ম আমার জন্য আমি অন্যভাবে করতে চাই। আসলে সাকিব ভাই নিজে একটা ম্যাজিক ম্যান। ওনার সাথে আমি যখন পাসওয়ার্ড করেছিলাম ওটা অনেক সুপারহিট হয়ে গেছে। সো আমার মনে হয় যে আমি আর সাকিব ভাই যখন একসাথে কিছু হয়ে যায়, একসাথে হলে দুজনেরই তো আসলে মন মানসিকতা ভালো। সো দুজন একসাথে হলে না ভালো কিছু হয় সবসময়, আমি খেয়াল করেছি। আর উনি তো ভীষণ ভালো একজন মানুষ। সো আমার মনে হয় যে আমরা যখন একসাথে কিছু হব আরেকটা ফিল্মে, ওটা আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সম্ভাবনা আছে সামনে? ডেফিনেটলি সম্ভাবনা খুব শীঘ্রই কিনা যায় না, বাট সম্ভাবনা অবশ্যই আছে। সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না আমাদের। শাকিব খানের ভালো দিকগুলো নিয়ে যদি একটু জানতে চাই। ওনার সবচেয়ে ভালো যেটা লাগে, উনি কারো সমালোচনা করেন না, আমি দেখিনি। সবচেয়ে বড় কথা, মানুষ ওনাকে নিয়ে যত কথাই বলুক না কেন, উনি অলওয়েজ চুপ থাকেন। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখারও আছে। বরবাদ আসছে, আই হোপ যে বরবাদ করে দিবে দর্শকের হৃদয়ে, দর্শকের মনে জায়গা করে নেবে বরবাদ। হোপ ফর দ্য বেস্ট। বরবাদে আমি সাকিব ভাইয়ের কয়েকটা লুক দেখেছি এবং আমি রিয়েলি এক্সাইটেড। আমি সাকিব ভাইয়েরকে তো পছন্দ করি, আমি ওনার ফ্যান হয়ে গেছি আবার নতুন করে। একদম ডিফারেন্ট টাইপের সাকিব ভাইকে পাবেন হয়তো, আমি আশা করছি। এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো তো যে ডিফারেন্ট ছবি আসছে। একজন মেগা স্টারের যদি ডিফারেন্ট ছবি আসে, উনি তো পুরো দেশকে রিপ্রেজেন্ট করে, তো ওনার ওই জিনিসগুলো আসলে অনেক পজিটিভ ভাইবস দেবে পুরো দেশের জন্যই। আমার পছন্দের ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইদানিং নাহিদ রানাকে আমার খুব ভালো লাগছে। সবার সাথেই অনেকের সাথেই দেখা হয়েছে। আমাদের টিমেই তো অনেক বড় বড় স্টার ছিল, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তারপরে সাব্বির রহমান, সবার সাথে কথা হয়েছে। মেহেদী হাসান মিরাজ আমার খুব পছন্দের একজন ক্রিকেটার, সে ছিল। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। সো অলমোস্ট সবার সাথেই দেখা হয়েছে।